একের পর এক হুমকিতে জেরবার ভারতের ক্রিকেট টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়ে উড়ো ইমেইল, তারপর গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়ে এবার হুমকি পেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। আইপিএলে কলকাতার চেন্নাই ম্যাচ চলাকালেই অফিসিয়াল ইমেইল ঠিকানায় ইডেন গার্ডেন্স উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে ভারতের ক্রিকেট? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাত পেয়েছে সামরিক রূপ। পাল্টাপাল্টি হামলায় জেরবার কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল। এর মধ্যেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর এলাকা গুজরাটের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে একটা উড়ো মেইল আসলো। নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেয়া হবে বোমা মেরে। তদন্ত করে দেখা গেল সেই ইলেকট্রনিক মেইল আসে পাকিস্তান থেকে। দুয়ে দুয়ে চার মেলাতে কষ্ট হয় না। দুদেশের যুদ্ধাবস্থার সাথে ক্রিকেটটাও জড়িয়ে গেছে ভালোভাবেই। সেই ধারাবাহিকতায় এবার হুমকি পেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। পুরো মেইলে তাদের জানানো হয়েছে যে কোনো সময় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। সেই ইমেইল এমন এক সময়ে এসেছে সিএবির কাছে যখন কলকাতা নাইট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ৪২,০০০-এর বেশি দর্শক। বোমা হামলার হুমকির কথা বলে সতর্ক করার উপায় ছিল না, তাতে তৈরি হতে পারত বড় ধরনের অস্থিরতা। তবে হুমকি পাওয়ার কথা স্বীকার করেছেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। দ্য ইকোনমিক টাইমস তার বক্তব্য প্রকাশ করেছে। গাঙ্গুলি বলছেন, ইডেনে বোমা হামলার হুমকি আসলেই এসেছে। বুধবার স্থানীয় সময় বিকেলে ম্যাচ চলাকালেই ইমেলটা পায় তারা। কলকাতা পুলিশকে অভিযোগ জানানোর পাশাপাশি স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুজরাটের হুমকিটা পাকিস্তান থেকে আসলেও কলকাতায় ওই মেইলের উৎস এখনো জানা যায়নি। তবে দিন শেষে ভারতে ক্রিকেটের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন উঠছেই। এর আগে এমনই এক উড়ো মেইলে ভারত ন্যাশনাল টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেয়া হয়। ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে হুমকি আসলো গুজরাটে, বাদ পড়ল না কাশ্মীর থেকে বহু দূরের পশ্চিম বাংলা ক্রিকেটও। এই যখন পরিস্থিতি, তখন ভারতে ক্রিকেট খেলতে স্পেশালি বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয়বার ভাবতে হচ্ছেই। পাকিস্তানে এমন কোনো হুমকির খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও সেখানে ভারতের সাম্প্রতিক বিমান হামলার ঘটনা এবং বেসামরিক মানুষ হতাহতের খবর সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, কারণ কদিন পরেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে টাইগারদের পাকিস্তানে যাওয়ার কথা। আর কে না জানে সেফটি ফার্স্ট ক্রিকেটের অবস্থান তারপরেই। খালিদ জামিল, ৭১।